জুলাই আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয় স্বৈরাচারী জেনোসাইড হাসিনাকে। আগস্টের 2 তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের ভিডিও চিত্র এটি। পুলিশের এপিসি যখন পিছু হাঁটছে, তখন ছাত্র জনতার তারণ্য যৌবনে ঝংকার দিচ্ছে। প্রাণশক্তি সঞ্চয় করে ঐক্য আরও দৃঢ় হচ্ছে। ছাত্র জনতা ভেবেছিল তাদের বিজয় হতে চলেছে। ঠিক তার একটু পরে রূপ বদলায় পুলিশ। গল্লামারী ব্রিজের পূর্ব পাশে অবস্থান নেয় তারা। ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেয়। 3 ঘন্টা চলে টিয়ার শেল এবং তাজা বুলেট নিক্ষেপ। আহত গুলিবিদ্ধ বেশ কয়েকজন। পুলিশের বুলেট যখন শেষ হয়ে যায়, তখন ওনারা পিছু হাঁটেন। এই দিন স্বাধীনতার একটু কাছাকাছি গিয়েছিল খুলনা। তারপর 3 তারিখ শিববাড়ি মোড়ে এমন গ্রাফিতি অঙ্কন। 4 তারিখ সম্পূর্ণ স্বাধীন হয়েছিল খুলনা। 5 তারিখ ছাত্র জনতার বিক্ষোভের মুখে জেনোসাইড হাসিনার পালায়ন। এরপর দেশের ট্রাফিক, পরিষ্কার পরিচ্ছন্নতা, নানামুখী কর্মকাণ্ডে নিজেদের দক্ষতা এবং মেধার জানান দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। জুলাই আগস্টের ঐক্য, তারুণ্য, সাম্য, মানবিক চেতনা ধারণ করে নতুন দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানুয়ারিতে। নতুন রাজনৈতিক দলের নাম হতে পারে জনশক্তি।